প্রিয় বিএ থার্ড সেমিস্টারে যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে অনার্স পেপারে, তোমাদের হিস্ট্রি যাদের অনার্স সাপ্লিমেন্টারি এক্সাম রয়েছে CC5, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটি মডেল প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো পড়লে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো কী কী সেই প্রশ্ন রয়েছে চলো আমরা আলোচনা করি এক এক করে। তো দেখো, আমাদের অনার্সের CC5-এর আমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে, 1 নম্বরের আমাদের 15টি প্রশ্ন করতে হয়, যেখানে খুব ভাইটাল জায়গা। এখানে যদি 10টি অ্যান্সার আমরা করে নিতে পারি ঠিকমতো, তাহলে কিন্তু অনেকটাই আমরা কিন্তু বেরিয়ে যেতে পারবো, ঠিক আছে। এবং তার সাথে যে প্রশ্নগুলো, বড় প্রশ্নগুলো পড়বো, সেগুলো নিয়ে আলোচনা করবো। একদম লাস্ট মিনিটের জন্য রয়েছে, তাই জন্য আমি তোমাদের একদম একটি প্রশ্নপত্র যেটি এবারে আসার সম্ভাবনা রয়েছে, তাই জন্য আমি এই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। তো দেখো, রাম রচিতর এর রচয়িতাকে, পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে, গীত গোবিন্দের বিষয়বস্তু কী, কোন সাগরকে চোল সমুদ্রম বলা হতো, নাড়ু শব্দের অর্থ কী, ত্রিপাক্ষিক সংগ্রামে কারা জড়িত ছিল, ভারতের সামন্ততন্ত্র নিয়ে গবেষণা করেছেন এমন একজন ভারতীয় ঐতিহাসিকের নাম লেখো, কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন, দক্ষিণ ভারতের একটি ভক্তিবাদী সম্প্রদায়ের নাম লেখো, চর্যাপদের গুরুত্ব কী, দাহির কে ছিলেন, সুলতান মাহমুদ কে ছিলেন, আল বিরুনি কে ছিলেন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়, দিল্লির সুলতানি বংশ কবে প্রতিষ্ঠিত হয়। 2 নম্বর প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। ধর্মপালের কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। ত্রিপাক্ষিক সংগ্রামের কারণ কী ছিল, চোলদের স্থানীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য কী ছিল, আদি মধ্যযুগের কৃষি ব্যবস্থার সম্প্রসারণ তুমি কিভাবে ব্যাখ্যা করবে। এই যে 5 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো খুব ভালো করে করতে হবে। তার আগে যে আমি আলোচনা করলাম ছোট প্রশ্নগুলো, সেগুলোরও তোমরা ভালো করে কিন্তু রেডি করে নেবে, ঠিক আছে। তারপর দেখো, আমাদের এই 4টে প্রশ্ন রয়েছে। এরপর আরও যে প্রশ্নগুলো রয়েছে দেখে নেবো আমরা। দেখো, আমাদের রয়েছে আদি মধ্যযুগের, একটু বড় করছি তোমরা যাতে সুবিধা হয় দেখতে। দেখো, আদি মধ্যযুগের সমাজ ও অর্থনীতিতে মন্দিরের কি ভূমিকা ছিল, চোলদের আমলে বঙ্গোপসাগরকে চোল সমুদ্রম বলা হতো কেন, আরবদের ভারত আক্রমণের কারণ কী ছিল, সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের প্রকৃতির মধ্যে তুমি কি পার্থক্য করবে। তো এই প্রশ্নগুলো ভালো করে করে যাও। এর মধ্যে থেকে প্রশ্ন তোমরা 4টি প্রশ্ন কিন্তু তোমাদের যে 5 নম্বরে, এখানে 5 নম্বরের 4টি প্রশ্ন করতে হয়, তোমরা মিনিমাম 3টে প্রশ্ন কমন এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। এবং 10 নম্বরের তোমাদের যে রয়েছে, 10 নম্বরের প্রশ্ন 3টে করতে হবে। কি প্রশ্ন করতে হবে দেখে নাও। ঐতিহাসিক হিসাবে আল বিরুনির মূল্যায়ন করো, রাজেন্দ্র চোলের কৃতিত্ব আলোচনা করো, দক্ষিণ ভারতের গিল্ড ব্যবস্থার কার্যাবলী আলোচনা করো, ভারতীয় সমাজ ব্যবস্থায় জনজাতি গোষ্ঠীর ভূমিকা নির্ণয় করো, শিক্ষার বিস্তারে নালন্দা ও বিক্রমশিলা মহাবিহারের কি অবদান ছিল, ভক্তি আন্দোলনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। এই ভক্তি আন্দোলন এবং সুফি আন্দোলন, এই দুটো ভালো করে পড়ে গেলে এখান থেকে তোমরা একটা 100% কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো, দেবে তোমরা অনেকটাই কিন্তু উপকৃত হবে। তোমরা কোশ্চেন কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে। চলো, ইংলিশ ভার্সনটা দেখে নাও। তোমাদের ইংলিশ যারা ভার্সন রয়েছে ইংলিশে দেখে নাও। আমি জাস্ট আলোচনা করছি না, আমি তোমাদের জাস্ট দেখে দিচ্ছি, ঠিক আছে। হু ওয়াজ দ্য অথর অফ, ঠিক আছে, রাম চরিত্রা, ঠিক আছে। তারপর দেখো, এগুলো রয়েছে, তোমরা একটু দেখে নাও প্রশ্নগুলো। স্ক্রিনশট তুললে পারলে তোমরা তুলে নিও। বড় প্রশ্নগুলো দেখে নেবো আমরা। 5 নম্বরের প্রশ্নগুলো স্ক্রিনশট তুলে নাও তোমরা, ঠিক আছে। এরপর দেখো 10 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের আর কোন কোন পেপারে সাজেশান লাগবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। আমি চেষ্টা করছি সমস্ত পেপারেরই সাজেশান তোমাদের দিয়ে দেওয়ার।